ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ঘিরে আরও সরগরম শরীয়তপুর। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, সভা সমাবেশ এবং দলীয় কর্মসূচিতে মুখরিত হয়ে উঠেছে পুরো জেলা। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের সংসদীয় আসন ৩টি। বছরের শুরু থেকেই মাঠ গরম করতে শুরু করেছেন বিএনপি ও জামাত সহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা। সবকটি আসনে বিএনপির টিকিট চাইছে একাধিক প্রার্থী, চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। তবে দলে অন্তর্কন্দল নেই বলে দাবি জেলার বিএনপির নেতাদের। সবকটি আসনে জয় আশাবাদী তারা। সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটা হবে এবং আমি আশা করি এই ৩টা আসনেই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এর মধ্যে সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। সকল মানুষ সবাই জামাতের প্রার্থীকে স্বাগত জানাচ্ছে এবং যেখানেই জামাতের প্রার্থীরা যাচ্ছে সেখানেই বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে মানুষ তাদেরকে স্বাগত জানাচ্ছে। শরীয়তপুরের 3টি আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে এনসিপি, আর সাধারণ জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানায় গণ অধিকার পরিষদ। জনগণের কাছে এই দলের যে ইশতেহার বা দলের যে উদ্দেশ্য সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। শরীয়তপুর 3টি আসনে আমরা নির্বাচন করব এবং ভোটের সুষ্ঠু পরিবেশ আমরা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করতে চাই। এদিকে দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। আমরা গেছে বছর নির্বাচনে ভোট দিতে পারি না, প্রশাসন যদি থাকে তাইলে আমরা সুস্থভাবে নির্বাচনে ভোট দিতে পারবো। স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিতে যাইতে পারি, এরকম একটা সরকার গঠন করুক এই সরকার। আমার এইটাই দাবি এই সরকারের কাছে। জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যাইতে পারে, সে অবস্থাটা তৈরি হোক। এই ভোটে কোনো হেরফের না হয়, পূর্বের মতো যাতে মানুষ ভোট থেকে বঞ্চিত না হয়, স্বাভাবিকভাবেই আমরা এটা চাইব। শরীয়তপুরে মোট ভোটার 7,48,754 জন। এর মধ্যে পুরুষ 3,83,462 জন এবং নারী 3,62,292 জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।